যে আমলে ধনীদের ছাড়িয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দরিদ্র লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের কাছে এসে বলল, সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চ মর্যাদা ও স্থায়ী আবাস লাভ করছেন। তারা আমাদের মতন সালাত আদায় করছেন, আমাদের মতন সিয়াম পালন করছেন এবং অর্থের দ্বারা হজ, উমরা, জিহাদ ও সদকা করার মর্যাদাও লাভ করছেন। একথা শুনে তিনি বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু কাজের কথা বলবো যা তোমরা করলে যারা নেক কাজে তোমাদের চেয়ে অগ্রণী হয়ে গেছে তাদের পর্যায়ে পৌঁছাতে পারবে। তবে যারা পুনরায় এ ধরনের কাজ করবে তাদের কথা স্বতন্ত্র। তোমরা প্রত্যেক সালাতের পর 33 বার করে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করবে। এই হাদিসটি এখানে উল্লেখিত করা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 843 এবং সহিহ মুসলিম হাদিস 595। সহিহ মুসলিমের অন্য একটি বর্ণনায় রয়েছে, কিছু সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধনীরাই তো বেশি নেকির অধিকারী হয়ে গেল। তারা নামাজ পড়ছে যেমন আমরা নামাজ পড়ছি, তারা রোজা রাখছে যেমন আমরা রোজা রাখছি এবং আমাদের চেয়ে তারা অতিরিক্ত কাজই করছে, যে নিজেদের প্রয়োজনে অতিক্রম মাল থেকে তারা সদকা করছে। তিনি বলেন, আল্লাহ কি তোমাদের জন্য সদকা করার মতন জিনিস দান করেননি? নিঃসন্দেহে প্রত্যেক তাসবিহ এক একটা সদকা, প্রত্যেক তাকবীর সদকা, প্রত্যেক তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ সদকা। ভালো কাজের নির্দেশ দেওয়া সদকা ও মন্দ কাজ থেকে নিষেধ করাও সদকা এবং তোমাদের স্ত্রী মিলন করাও সদকা। সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কেউ স্ত্রী মিলন করে নিজের যৌন ক্ষুধা নিবারণ করে, তবে এতেও কি তার পুণ্য হবে? তিনি বলেন, তোমরা কি বলো, যদি কেউ অবৈধভাবে যৌন মিলন করে তাহলে কি তার পাপ হবে না? অনুরূপ সে যদি বৈধভাবে স্ত্রী মিলন করে নিজের খাম ক্ষুধা নিবারণ করে তাহলে তাতে তার পুণ্য হবে। এই হাদিসটি উল্লেখিত সহিহ মুসলিম হাদিস 1006। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে আমরা অনেক সময় মনে করি যে যারা ধনী টাকা পয়সার মালিক তারা হয়তো আমাদের থেকে বেশি নেকি অর্জন করতেছে, তারা দান সদকা করতে পারতেছে, তারা হজ উমরা করতে পারতেছে ইত্যাদি। কিন্তু আমাদের জন্য, আমরা যারা গরিব আছি, মধ্যবিত্ত আছি, তাদের জন্য কিন্তু ইসলাম এই সুযোগটা রাখছে। যেরকম এখানে উল্লেখিত আছে 33 বার করে সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার যখন আমরা পাঠ করব তখন এটা কিন্তু আমাদের এক একটা সদকার সমান হবে। তারপরে এখানে দেখতেছেন আপনারা দেওয়া আছে যে প্রত্যেকটা তাসবিহ পাঠ করাও কিন্তু এক একটা সদকা এবং তাকবীর বলা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলাও কিন্তু সদকা এবং ভালো মন্দ কাজ থেকে বিরত থাকা, এটাও কিন্তু সদকা। তো আমরা এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আমাদের দ্বারা কিছু ভালো কাজ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং প্রতিনিয়ত এই ছোটখাটো হাদিস জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।